বলতেছিলাম আল্লাহ পাকের দুইটি নামের কথা। এই দুইটি নাম বড়ই দামি। আল্লাহ পাকের প্রত্যেকটা নামের মধ্যে আছে রহমত আর বরকত। এই দুইটি নাম এতটাই দামি, মর্যাদাপূর্ণ, শক্তিশালী। আল্লাহ তাআলাকে যদি এই নামগুলা পড়ে কোনো বান্দা যদি ডাকে, আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। উদউনি আস্তাজিব লাকুম, বান্দার ডাকের সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন, বান্দার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, ও মুসলমান দিনী ভাই ও বোন, আপনার কি প্রয়োজন? টাকা পয়সা, ধন দৌলত? আপনার কি সুস্থতা প্রয়োজন? আপনার কি প্রয়োজন বলেন? বিপদে পড়ে আছেন, উদ্ধার প্রয়োজন? যে কোনো কিছু প্রয়োজন যদি হয়ে যায়, আল্লাহ পাকের এই দুইটি নাম পড়ে আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া, আপনার দোয়া, আপনার প্রার্থনাগুলা সব কবুল করে নিবেন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ডাকো, আর আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক নাম 3000 নাম রয়েছে। 1000 নাম আরশ আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে এই নামগুলা জপতেছে। আর বাকি রইল 1000 নাম। 1000 নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিয়েছেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আল্লাহ পাকের এই 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ এই দুইটি নাম বড়ই চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় সুন্দর করে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলমান ভাইয়েরা, এই দুইটি নাম কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা সূরাতুল ইখলাসের মধ্যে আছে। এই দুইটি নাম রয়েছে সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ পাকের এই নামের কারণে, আল্লাহর পরিচয়ের কারণে এই সূরার দাম বেড়ে গেল। রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটির মধ্যে যে দুইটি নাম আছে, আল্লাহ পাকের এই দুইটি নাম পড়ে যদি আপনি ঘুমান, সকাল বেলায় আপনি ফলাফল পাবেন, আপনার আশা প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ। এই দুইটি নাম সূরাতুল ইখলাসের মধ্যে আছে। সম্পূর্ণ সূরা ইখলাসটি পড়ার চেষ্টা করবেন রাতের বেলা ঘুমানোর আগে। সূরা ইখলাসটা পড়লে কি হবে, আল্লাহর নামটিও দুইটি নাম পড়া হয়ে যাবে। সূরা ইখলাস ফজিলতপূর্ণ সূরাটিও পড়া হয়ে যাবে। আসুন আমরা কয়েকটি সূরা ইখলাসের ফজিলত জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একজন সাহাবী, দরিদ্র গরিব অসহায় সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসার অভাব অনটন চলছে, খুব কষ্টে আছি, আমাকে এমন একটা আমল দিন যে আমলের কারণে আমি ধনী হয়ে যাব। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি কি ধনী হতে চাও? তাহলে তুমি সূরা ইখলাসের আমল করো, সূরা ইখলাস বেশি বেশি পড়ো। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পড়ে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে, হাঁটতে চলতে ফিরতে অবসর সময়ে সব সময় সূরা ইখলাস পড়ে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন, আমি সঠিকভাবে সূরা ইখলাসের আমল করি। নবীজি, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, আপনার আমল মনোযোগ দিয়ে আল্লাহর উপর ভরসা করে পড়ি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, অবাক হয়ে গেলাম। আমি যে এত অল্প সময়ে এত পরিমাণ ধন দৌলত রিজিক আল্লাহ তাআলা যে আমাকে এত ধনী বানিয়ে দিবেন, আমি সেটা কোনোদিন কল্পনাও করি নাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, 10 বার পড়বে, সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক 10 বার একটি বিল্ডিং, প্রত্যেক 10 বার একটি বিল্ডিং। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই সূরা ইখলাস রাতের বেলা কিভাবে পড়বেন তার আগে বলি, আল্লাহ পাকের 2টি নাম এই সূরা ইখলাসের মধ্যে কোন নামটি আছে? সূরা ইখলাসের 2য় নাম্বার যে আয়াত, আল্লাহ আল্লাহুস সমাদ। সমাদ, আল্লাহু এটা হলো একটি নাম, সমাদ এটা হলো একটি নাম। এই 2টি নাম রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 10 বার করে, 10 বার পাঠ করে ঘুমাবেন, তাহলে আপনার আল্লাহর নামটিও পড়া হয়ে যাবে এবং 10 বার ফজিলতপূর্ণ সূরাটিও পাঠ করা হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি করার আগে রাতের বেলা সুন্দর করে ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করে বিছানার মধ্যে, যে বিছানার মধ্যে আপনি ঘুমান, সে বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। ঝাড়ু দিয়ে তারপর বিছানার মধ্যে শুয়ে যাবেন ডান কাত হয়ে, তাসবিহ তাহলিল পড়বেন। তারপরে 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়লে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ যদি আপনি 11 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি দিবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন।
আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 10 বার সূরা ইখলাস পড়বেন, শুদ্ধ করে আমি যেভাবে বলি ঠিক সেভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এইভাবে 10 বার সূরা ইখলাস পড়ে দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল যা কিছু আপনার জানা আছে, জিকির, আজকার, ইস্তিগফার পড়ে তারপর ঘুমিয়ে যাবেন। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ মাফ চান, গুনাহ মাফ করে দিবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি দিবেন। যে দোয়া করবেন মহান রব্বুল আলামিন সে দোয়া কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের 2টি নাম রাতে ঘুমানোর আগে 2টি নাম পড়ে আল্লাহ তাআলা ঘুমানোর এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।